বলো যে কেমন লাগতেছে। ভালো। তো হে গাইস, ব্যাক টু মাই চ্যানেল কৌশিক প্যাং ভাই। আশা করি তোমার সবাই ভালো আছো, মুইও ভালো আছো। আজকে ধামাকাদার ভিডিও ভালো লাগছে। তা আজকে যাব আমার ভালোবাসার মানুষকে আনতে। ওপেন তোমরা এই ভিডিও দেখতে পাবেন, পুরোপুরি রিয়েল ঘটনা। তা তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। জানি না কি হবে, আগেরবার নিয়ে যাচ্ছিলাম, আগেরবার জোর করে নিয়ে গেছে আমাদের বাড়ি থেকে। তা এবার বয়স টয়স হয়ে গেছে, তা এবার মনে হয় নিয়ে যেতে পারবে না। তা আমার রেজিস্ট্রি করার কথা আছে, রেজিস্ট্রিও আমি করব। তা প্রথমে বাইকে যাব, বাইকে একটা বন্ধুর সঙ্গে যাব, বাইকে নিয়ে তারপর সাইনমেল যাব, সাইনমেল দেখে তারপর চলে যাবো একবারে কুচবিহার কেমন করে আনি সব তোমাদেরকে ভিডিওতে শেয়ার করব। তা ভিডিও তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তা চলো তোমার সাথে কালকে কথা বলা লিখতে চলো। ফাইনালি বন্ধুগুলো কন মুই টোটো দাসং দেখি পারলে মুই টোটো দাসং, কারণ উমের বাড়ির সামনের যাই বাইকত করি তুলি নিয়ে আসলুম সাতমাইল দেখে এখন আমরা টোটোতে যাব কুচবিহারে। দেখতে পাচ্ছ আমরা আছি বর্তমানে টোটোতে। দেখি বলে আর কি কুয়াশা, চারিপাশে খালি কুয়াশা আর কুয়াশা। তো চলো এখান থেকে যাব আমরা ডাইরেক্ট কুচবিহারে যে রেজিস্ট্রি করব। দেখতে পাচ্ছ আমার ভালোবাসার মানুষ মাস্ক পরে আছে ঠান্ডাতে, আর আমার চুল টুলের যে অবস্থা শেষ। জানি না কি হবে, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো কীভাবে পালিয়ে বিয়ে করি। বন্ধুগুলো আর ভিডিও টিডিও করতে পারিনি, কারণ সারাদিনে অনেক ব্যস্ত ছিলাম। কুচবিহারে গেছিলাম, কুচবিহারে ওখানে অনেকক্ষণ দেরি হয়েছে রেজিস্ট্রি করতে। তারপরে ডাইরেক্ট চলে আসলাম, যেখানে থাকবো সেখানে চলে আসলাম। ওই দিন কিন্তু আমি রাত্রিটা বাড়ি যাই নাই। তা দেখতে পাচ্ছ আমরা কিন্তু বিয়ে করছি, দুজনকে খুব ভালোবাসি, দুজন ছাড়া আমরা থাকতে পারি না। আর কি করবেন জানেন, আগেরবার নিয়ে যাচ্ছিলাম 18 বছর হয় নাই, জোর ব্যবস্থা করে নিয়ে গেছে বাড়ি থেকেই। এতটা যে কষ্টে গেছিলো না এই বছরটা, কি আর করবেন। তা ফাইনালি কিন্তু এই দিনটা আবারও ফিরে পালুম, আমার ভালোবাসার মানুষ আমার কাছে পেয়েছি। আবারও আমরা বিয়ে করতেছি, একবার বিয়ে করছি, দ্বিতীয়বার আবার বিয়ে করতেছি। कभी तेरी खुशबू कभी तेरी बातें बिन मांगे ये जहां पा लिया तू ही दिल की है रौनक तू ही। তা ফাইনালি বন্ধুগুলো বিয়ে করা কমপ্লিট হয়ে গেল, ঠাকুরকে প্রণাম করলাম। তারপর দেখতে পাচ্ছ আমার বউ আমাকে প্রণাম করছে, খুব ভালো লাগতেছে। ফাইনালি কিন্তু আমাদের বিয়েটা কমপ্লিট হয়ে গেল কালকে, তোমরা তো দেখলে, ঠিক আছে। তা জানি না এখন কি হবে, বর্তমানে তো এক জায়গায় আমরা আসি। আগেরবারও একবার নিয়ে যাচ্ছিলাম, কিন্তু তখন তো অনেক ঘটনা ঘটে গেছে, তখন কিন্তু বয়সটা হয় নাই, তার জন্য আসতে পারি নাই। আর আমাদের কিন্তু 1 বছরটা না পুরো কষ্টের দিন গেছে, তোমাদেরকে বোঝাতে পারবো না। কিন্তু ফাইনালি সেই স্বপ্নটা পূরণ হলো, যে আমার ভালোবাসার মানুষকে ফাইনালি কিন্তু পেয়ে গেছি। তা জানি না এখন কী হবে, এক জায়গায় আসি। কালকে অনেক জায়গা থেকে অনেক জায়গায় গিয়েছিলাম, কালকে ভিডিও টিডিও করতে পারিনি, অনেক টেনশন ছিল। তা আজকে তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি। যারা আর কি মন থেকে যাকে ভালোবাসো তাকে যদি বিয়ে করতে চাও, অবশ্যই কিন্তু 18 বছর আগে নিয়ে আসবে না, 18 বছর পরে নিয়ে আসবে। তাহলে অবশ্যই ভালোবাসার মানুষকে পাবে, তার আগেই কেউ ভুল কাজ করবে না, ঠিক আছে। অনেক কিছু হয়ে যায় আর কি। তা এটাই বলার ছিল। আর তা একটু কিছু বলো যে কেমন লাগতেছে। ভালো। তা তোমরা তো শুনলেই, এখনও প্রথম তো এখন কথা বলতে পারছে না, আস্তে আস্তে ভালো হবে। তা এই ভিডিওটা পুরো সবাইকে শেয়ার করে দেবে। তা বন্ধুগুলা এখন থেকে ডেইলি ভিডিও আসবে ইউটিউবে, তা তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তা আবারও আমাদের বিয়ে হবে, আবারও নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো। তা চলো আজকের মতন ভিডিও টাটা।